খাও ভাই, মাথা ঠান্ডা করে খাও, এই তো সবে শুরু হলো। এই তোমরা কি গো এর মধ্যে খেতে শুরু করে দিয়েছো? সরি সন্ধ্যা, সরি বললি। কি দেবনাথ, তুমি মদ খাচ্ছো? আজকের দিনে মদ খাবো না তো কি দুধ খাবো নাকি? কাঞ্চন তুমিও? আরে বৌদি, আমাদের সোসাইটিতে এটাই রেওয়াজ। আর তাছাড়া মদ না খেলে ফুলসজ্জার পার্টি জমবে কেন? আমায় ক্ষমা করো রজত, আমি তো জানতাম না। এই গ্লাসের মদটুকু তুমি গলায় ঢেলে দাও ডার্লিং, বুঝতে পারবে এই পৃথিবীটা তোমার কাছে কত রঙিন হয়ে গেছে। নাও ধরো। কাঞ্চন আমি না তোমার স্ত্রী, আর তুমি তুমি না আদর্শবান ওই চন্দ্রকান্ত রায় নাতি। তুমি তুমি আমাকে মদ খেতে বলছো? তুমি যদি আমাদের কোম্পানি না দাও, একবারই গেস্টের সামনে আমাকে বেইজ্জতি হতে হবে। পয়েন্ট আমার ভালোবাসার মান রাখতে তুমি খাও না পয়েন্ট, প্লিজ। কাঞ্চন এভাবে বলো না কাঞ্চন, তোমার ভালোবাসার টানে তো তোমার জীবনে আমার বধূ হয়ে আসা। আমি মদ খেলে যদি তুমি খুশি হও তাহলে আমি নিশ্চয়ই খাবো, কিন্তু কথা দাও আর কোনোদিন কোনো পরিস্থিতিতেই তুমি আমাকে অনুরোধ করবে না। কথা দিলাম ডার্লিং, কথা দিলাম। তুমি আজকের জন্যই তুমি প্লিজ পয়েন্ট। আমি মদ খেলে যদি তুমি খুশি হও আমি নিশ্চয়ই খাবো। বাহ, ও পয়েন্টলি বাহ, এই তো চাই। কেমন লাগছে পান্ডি? বেশ স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে না? শুধু স্বপ্নই মনে হচ্ছে না ছন্দা, আমার মনের মধ্যে না মিষ্টি একটা আনন্দের স্রোত বয়ে যাচ্ছে। ওই আনন্দের স্রোতটা ঢেউ হয়ে তোমার মনের বালুকা বেলায় আছড়ে পড়বে, যাতে তুমি আরেক পেট খাও। ও রিয়েলি? তাহলে তো খেতেই হয়। দাও কাঞ্চন, নাও, আমায় আরেকটু দাও। বাহ, বাহ। আজ আমার মনের আনন্দের হুল্লোড়ে আমার যে ভেসে যেতে ইচ্ছে করছে। তাই না? তাহলে যাও ভেসে। গাইবো? হ্যাঁ, নিশ্চয়ই গাইবো। বেশ। ओ कितना प्यारा तुझे रब ने बनाया, মাছো मुझे कर देखता रहो। क्या क्या तू है पागल, तू है जोकर, तू है दिलबर जानी, तू है पागल, तू है जोकर, तू है दिलबर जानी। सबसे प्यारा मेरा यारा राजा हिंदुस्तान, ओ कितना प्यारा तुझे रब ने
होते हैं सबको हैरान कितना प्यारा कितना अच्छा मेरा राजा कितना अच्छा ए पागल तू है जाकर तू है निर्भर जानी ए पागल तू है जाकर तू है निर्भर जानी सबसे प्यारा मेरा यारा राजा ओ कितना अच्छा तुझे प्रभु ने बनाया ओ कितना प्यारा तुझे प्रभु ने बनाया ये कर दे तुम्हारा तू है पागल तू है जाकर तू है निर्भर जानी तू है पागल तू है जाकर तू है निर्भर जानी सबसे प्यारा मेरा यारा राजा ओ कितना प्यारा तुझे प्रभु ने बनाया ओ कितना प्यारा तुझे प्रभु ने बनाया जे कर देखता रहो সুপার 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 হ্যাঁ কি তো কাঞ্চন আমি তোমার প্রেস্টিজ বাজাতে পেরেছি তো তুমি শুধু আমার প্রেস্টিজ বাঁচাওনি পায়েল, আমাদের ফ্যামিলির গৌরব বাড়িয়ে দিয়েছো। ইউ নট বয় একদম বাড়িও বলো না বলে আমার দাদাই আজ বিন্দু বাড়িয়ে বলেনি। তোমার মতন নায়িকাকে পেলে মমর্ষ বাংলা সিনেমা আবার জেগে উঠবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি হবে বাংলা সিনেমার অদ্বিতীয় নায়িকা। ওকে রজত ওকে তোমার এই চ্যালেঞ্জকে আমি ফ্রুটফুল করে দেব বাট কাঞ্চন বলো I am so tired. Let's go. Thank you. Thank you. Thank you. Thank you. Bye. And হ্যাঁ, Bye. এটা আমি নিয়ে গেলাম। Bye. Bye, Friday. Bye. Bye. দাদা, তুমি বৌদিকে সত্যি সিনেমার নায়িকা করবে? আরে তোর বড় দেবকেও আমি নায়ক করে দেবো। মানে? হ্যাঁ সন্ধ্যা, মানে আমি একটা মেকা টিভি সিরিয়াল প্রডিউস করব আর সেই সিরিয়ালের নায়ক মানে নায়ক হবো আমি। তার মানে আমি তোমাকে ঘরে বসে টিভিতে দেখতে পাবো? শুধু টিভিতে নয় রে সন্ধ্যা, শুধু টিভিতে নয়, খবরের কাগজে বড় বড় করে ওর নাম আর ছবি দেখতে পাবি। বলছিলাম রনিতা, তাহলে শুটিংটা কবে শুরু করবে? তুমি যদি টাকা দিতে পারবে টাকা? কদিন থেকেই শুটিং শুরু। কিন্তু রজত ওই চিত্রনাট্য চিত্রনাট্য আমি আগেই লিখে রেখেছি। টাকা হাতে পেলে আমি তোর শুটিং। তাহলে এই না ছোট 1,00,000 টাকা। সন্ধ্যা, সন্ধ্যা তুমি এই টাকা কোথায় পেলে এত টাকা? মানে পায়েলের বিয়ের সময় তোমার বাবার আলমারি থেকে লুকিয়ে সরিয়ে রেখেছে। বাবা! ভেবেছিলাম হ্যাঁ। এখানে এসে একটা গয়না তৈরি করবো। কিন্তু এখন ঠিক করলাম তোমাকে আমি সিনেমার নায়ক ঠিক করবো গো, নায়ক। তাহলে দেবরাজ বাকি টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দেবো। হ্যাঁ, তার আগে বলুন, নায়ক হতে গেলে মানে আমাকে নায়ক হতে গেলে কি কি করতে হবে? তুমি যে সিরিয়াল করছো, হ্যাঁ। তুমি যে 20 লাখ টাকা ইনভাইট করেছো, করেছি। এটা কোন অক্ষরের জন্য তোমার বাবা মা কেউ যেন জানতে না পারে। আরে দেখ, কেউ জানতে পারবে না, কেউ না। তাহলে কিন্তু আপনাদের একটা কথা আমাকে দিতে হবে। হ্যাঁ বলো কি কথা? মানে বলছিলাম কি, হ্যাঁ, বলো। মানে আমার নায়িকার জন্য একটু কচি হয়। আরে কোচি তো হবে। আরে বাবা, হ্যাঁ। কচি মানে তম্বি বন্নি, একটু দুষ্টু মিষ্টি হবে, মানে আমার সাথে একটু ইয়ে করবে। রঞ্জনী দেবরাজ তোমার নায়িকা হবে বাংলা সিনেমার প্রেম গাল অষ্টাদশী মিস কথা বাহ, হাউ লাভলি, হাউ লাভলি ড্রিম গার্ল মিস কথা কলিয়া। থ্যাংক ইউ রজিতা, থ্যাংক ইউ কাঞ্চনদা। বাই বাই।
হ্যাঁ, বলো। এই কথাগুলির সঙ্গে যে আমি একটু ইয়ে করতে চাই, এই কথাটা কিন্তু আপনাদের কোন ছন্দা যেন জানতে না পারে। আরে না 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 না। আরে শুনুন, সন্ধ্যা যদি জানতে পারে তাহলে কিন্তু আমি একেবারে হিরো হতে গিয়ে জিরো জিরো হয়ে যাব। ভাই ভাই রাজা দাদা এই দাদা দাঁড়া 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 তোকে আগে একটা চুমু খাবো, তারপরে প্রণাম করবো। আরে 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 কি করছিস রে? কি করছিস রে? কি করছিস? আরে তুই তো আমার গুরু। কারণ কি জানি দাদা, এই তোর বুদ্ধির জোরে আমাদের এই লক্ষ্মী আসা শুরু এই রজত তুই এত অল্পতে শান্ত হতে চাস? তোকে আমি আরো অনেক অনেক বেশি টাকা এনে দেবো। কিন্তু কি করে, কোন রাস্তায়? সেটা আর কয়েকদিন পরেই তুই বুঝতে পারবি কিভাবে কোন রাস্তায় টাকা আসছে। দাদা হ্যাঁ, বল। সত্যি বলছিস তো? সত্যি সত্যি সত্যি। এর পায়ে পায়েকে নিয়ে সে নিয়ে কি করবো জানিস? বাবা পূর্ণ ভালোবাসার খেলা। কিন্তু দাদা, তাহলে সেই পুরনো প্রেমিক শিবু এখন কি করছে? কি আর করবে, কি আর করবে, ওই রাস্তায় রাস্তায় জুতো পালিশ করছে। চল, আমি যেটা বলবো সেটাই করবে, আমার পিছনে পিছনে চলবে। তুই দেখবে রাজ সিংহাসনে বসে রাজত্ব করছে। আয় চল আয় আমার সঙ্গে। বাবু জুতো পালিশ, দাদা বাবু, দিদিমণিরা আপনারা জুতো পালিশ করান। বাবুরা, দিদিমণিরা জুতো পালিশ করাবেন। জুতো পালিশ। কেউ কি আমার দিয়ে পালিশ করাবে না? তাহলে আমার আমার কিছু আমি 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 কে নিয়ে যাবো? তার হাতে কি একটি পয়সা তুলে দিতে পারবো না? না না, এ হয় না। যেমন করে হোক আমাকে আমাকে সাবধান করতে হবে। না, এখানে না হোক অন্য জায়গায় যেতে হবে। যাই। পালিশ পালিশ করান দিদিমণিরা, বাবুরা পালিশ করান। পালিশ। তাহলে কি দুর্ভাগ্য আমার, আজও আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে। গার্গীকে ফিরে গিয়ে আমি কি বলবো যে আজ আজ আমি না 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 ভুল হচ্ছে, ভুল হচ্ছে। আমি পালিশ না হোক আমি অন্য ব্যবস্থা করবো। আমাকে নিশ্চয়ই ইনকাম করতে হবে। তাহলে আমি গার্গীকে কি খেতে দেবো? গার্গীকে কেমন করে কেমন যাই। পালিশ চাই বাবুরা, পালিশ। দিদিমণি আমাকে দিয়ে পালিশ করান, জুতো পালিশ। ওগো ঠাকুর, কেন এমন হলো? কেন কেন এমন হলো? তবে কি দাদা যাই যাই যেমন হলো যাই। নো নো নো, এই নোংরা জুতো নিয়ে আমি এখন কিভাবে পার্টিতে যাব? দেখো না, ওই গাড়ি থেকে নামতে গিয়ে কাদায় পড়ে আমার জুতোটা একবারে নষ্ট হয়ে গেছে। আমাকে ইমিডিয়েটলি একটা জুতো কিনে দাও। Don't forget, darling. আজ সামনে
তোমার জুতোটা আজকের দিনের মতো তুমি একটু পালিশ করে নাও। পালিশ? বাট পালিশওয়ালা কোথায় পাবো? আচ্ছা দেখি তো। পালিশওয়ালা, আরে ওই তো পালিশওয়ালা। এই পালিশওয়ালা, এই আমার জুতোটা একটু পালিশ করে দিয়ে দাও তো। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে। দিন। এই ভালো করে পালিশ করবে কিন্তু একদম ফাঁকি দিবি না। সামনের দিকটা একটু ভালো করে দিবি। আরে বাহ, এই ফিগারটা তো খুব সুন্দর। হোয়াট ননসেন্স! একটা নোংরা জুতো পালিশ করার সঙ্গে তুমি নিজের তুলনা করছো। পালিশ হয়ে গেছে মেমসাহেব। ইটস অল রাইট। কত দিতে হবে? আগে 5 টাকা। এই টাকা দাও তো। টাকা 5 টাকা কি খুচরো থাকে? তুমি না ভারী গিফটে হয়ে গেছো। দাও 100 টাকায় দাও। এই এই নে 5 টাকা বাদে বাকিটা তোর। ক্ষমা করবেন মেমসাহেব, আমি শ্রমিক কিন্তু ভিখারি নই। এই তুমি কে বাবা? তুমি কে বাবা? এই যুগের ধর্মপুত্র যুধিষ্ঠির নও। দেখি তো বাবা তোমার চাঁদ বদনখানা একবারে দেখি। কি হলো দেখাও। ও কি জোড়া দিঘির শিব ঠাকুর? তুমি শেষ পর্যন্ত জুতো পালিশ করছো? মাই গুডনেস। তা শিবনাথ বাবু, তুমি আজ নিশ্চয়ই বুঝতে পারছো সেদিন কেন এই পায়েল মুখার্জি তোমাকে বিয়ে করতে চাইনি। আমি জানতাম তুমি একটা মাকাল ফল। ভরা গায়ের উপরে শহরে সে ব্র্যান্ড গেঞ্জি পরে তুমি চিচিঙ্গে হয়ে গেছো। চিচিঙ্গে। এই মাকাল ফলকে বাদ দিয়ে আপনি নিশ্চয়ই সুখী হয়েছেন। অফকোর্স, কাজের বদলে আমি কাঞ্চন পেয়ে খুব খুশি হয়েছি। আমার চেয়ে খুশি আর কেউ নেই। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধান দৌলত আর কিছুর অভাব নেই। কিন্তু আমার 5 টাকা মজুরিটা। বললাম তো 5 টাকা বাদে বাকিটা তোমার বকশিস। ধন্যবাদ, ধন্যবাদ টাকা বাবু। চলি, নমস্কার। একই চলে যাচ্ছ যে টাকা নেবে না? কি করে নেব মেম সাহেব, আমি কি করে নেব? আমি যে আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে একদিন আমি আপনাকে জীবন দান করেছিলাম, আপনার আনন্দ, আপনার সুখ শান্তি, কিন্তু দেওয়া হয়নি সেই দানের দক্ষিণা। তাই আমার ঘাম ঝরানো ওই 5টি টাকা আজ আমি আপনাকে দিয়ে গেলাম সেই দানের দক্ষিণ। আমার সেদিনের অপমানের প্রতিদান সে এইভাবে নিয়ে গেল। জীবনে অন্যায় কিছু করেনি পায়ে, ওকে রিকোয়েস্ট করে তুমি বড় অন্যায় করেছো। তাহলে তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও কাঞ্চন? সুন্দর একটা জীবন চাওয়া কি আমার অপরাধ, আমার ভুল? না না, ভুল নয়। এটাই এটাই মেয়েদের চিরন্তন আশা। কৈশোর থেকে যৌবন, যৌবনে পা দিয়ে সব মেয়েরাই চায় এমন একটা স্বামী পেতে। আমিও তাদের ব্যতিক্রম নই। তাই তো সব বাধা অতিক্রম করে আমি তোমার হাত ধরেছি কাঞ্চন। কেন জানো? কেন? জোড়া দিঘিতে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, একে পলকের একটু দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। আমাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো পায়ে? হ্যাঁ,